এক জঙ্গলে বসবাস করত একটা শিয়াল। শিয়ালটা খুবই গরিব ছিল। তার কাছে কয়েকটি মুরগি ছাড়া আর কিছুই ছিল না। আর দুঃখের কথা হলো, শিয়ালের মুরগিগুলো যা ডিম দিত তা বেচার টাকা দিয়ে তার সংসার চলতো না। একদিন হঠাৎ করে শিয়ালের বউ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু শিয়ালের কাছে শিয়ালের বউয়ের জন্য ওষুধ কেনার টাকা ছিল না। হে আল্লাহ, এখন আমি কি করব? আমার কাছে তো ওষুধ কেনার মতো টাকা নেই। আমার বউ কিভাবে সুস্থ হবে? হঠাৎ শিয়ালের মুরগিগুলোর কথা মনে পড়লো। আর শিয়াল বলল, আরে, এই মুরগিগুলো বিক্রি করে তো আমি আমার বউয়ের জন্য ওষুধ কিনে আনতে পারবো। কিন্তু মুরগি বিক্রি করে দিলে আর ডিম পাবো কোথায়? তখন খাবো কি? এমনিতেই ডিম বেচার টাকাতেও সংসার চলে না। আর যদি মুরগি বেচে ফেলি, তখন ডিম পাবো কোথায়? তখন কিভাবে চলবো? আরে ধর, এখন মুরগি বেচে ওষুধ নিয়ে আসি, পরেরটা পরে দেখা যাবে। শিয়াল মুরগিগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। এই মুরগিগুলো নিয়ে বিক্রি করে আমার বউয়ের জন্য ওষুধ আনতে পারবো, সাথে এই ডিমগুলোও বেচে ফেলি। শিয়ালের বাজারে যাওয়ার পথে হঠাৎ সে দেখলো, আরে, ওখানে দেখি একজন সাধু বাবা ক্লান্ত হয়ে নিচে পড়ে আছে। যাই, গিয়ে তাকে সাহায্য করি। সাধু বাবা, আপনার কি হয়েছে? আপনার কি আমার কোনো সাহায্যের দরকার? আমার অনেক পানি পিপাসা পেয়েছে বাবা, আমাকে একটু পানি খাওয়াবে? আমি এখনই আপনাকে পানি দিচ্ছি। আপনার কি হয়েছে সাধু বাবা? অনেকদিন কিছু না খাওয়ার কারণে আমার শরীর দুর্বল হয়ে পড়েছে, আর তাই আমার এমন অবস্থা। সাধু বাবার কথা শুনে শিয়াল সাধু বাবাকে তার ডিমগুলো দিয়ে দিল। আর ডিম পেয়ে সাধু বাবা অনেক খুশি হলো। তোমার এরকম ব্যবহারের কারণে আমি অনেক খুশি হয়েছি বাবা, তাই তোমাকে একটা পুরস্কার দিচ্ছি। এই নাও, এটা একটা জাদুর লাঠি। এটা মাটিতে 3বার টোকা দিয়ে বলবে, জাদুর টাকার গাছ, আর তখনই মাটি থেকে একটা টাকার গাছ বেরিয়ে আসবে। জাদুর টাকার গাছ? সত্যি? জাদুরা কখনো মিথ্যা কথা বলে না বাবা, আর আমিও বলছি না। তুমি গাছ থেকে ইচ্ছে মতো টাকা পেরো, তারপর আবার লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিলে টাকার গাছ আবার চলে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। মনে রেখো, বেশি লোভ করো না। আর লাঠিটা শুধু তুমি ব্যবহার করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। এবার তুমি চলে যাও। শিয়াল তখন তার বাসায় ফিরে এলো। আরে, তুমি না এই মুরগিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিলে? কেউ কিনলো না নাকি? আরে তা না। তাহলে কি দাম কম বলেছে? আরে ওসব কিছুই না। শোনো, বাজারে যাওয়ার সময় এক সাধু বাবাকে সাহায্য করেছিলাম বলে তিনি আমাকে জাদুর টাকার গাছ দিয়েছে। শিয়াল তার হাতের লাঠি দিয়ে 3বার মাটিতে টোকা দিল আর বলল, জাদুর টাকার গাছ। তখনই টাকার গাছ চলে আসলো। টাকার গাছ দেখে তো শিয়াল আর তার বউ অনেক খুশি। তখন শিয়াল কিছু টাকা পেরে নিল। তারপর মাটিতে আবার 3টি টোকা দিতেই টাকার গাছ আবার চলে গেল। দেখলে বউ, আমাদের হাতে এখন কত টাকা? আমরা তো বড় লোক হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, এবার আমি তোমার জন্য গিয়ে ওষুধ নিয়ে আসি। শিয়াল তার বউয়ের জন্য বাজার থেকে ওষুধ কিনে আনলো। আলহামদুলিল্লাহ, আজকে অনেক অনেক সুখী আছি। শিয়ালের এলাকাতেই থাকতো একটা লোভী আর বজ্জাত বাঘ। সে বাঘটি অনেক খারাপ ছিল। একদিন সে শিয়ালের গরিব থেকে বড়লোক হওয়া সম্পর্কে ভাবলো। আমার একটা জিনিস মাথাতেই ঢুকে না, এত গরিব একটা শিয়াল যে নিজেই খেতে পেত না, সে এত বড়লোক হয়ে গেছে যে আজকে এই শিয়াল অন্যদের টাকা দিয়ে সাহায্য করে। না, আমার এই বিষয়টা